আসসালামু আলাইকুম। ৩৪ পরে ৭৪ রান করেছেন আজম খান এবং এটাই করাচি কিংসের জয়ের জন্য সবচেয়ে বড় প্রভাবক ছিল। তবে পরিসংখ্যানটাকে আমরা যদি একটু ডিকোড করতে চাই তাহলে খেয়াল করে দেখবেন এই আজম খানই রিশাদ হোসেনের এগেনস্টে ১১ বল থেকে মাত্র ১২ রান করতে সক্ষম হয়েছেন। ইভেন একটা ৬ মেরেছেন, যে কারণে রানটা ১২ হয়েছে। আদারওয়াইজ এই রানটা ৫ হতে পারতো। আর একটা ক্যাচ রিশাদ হোসেন নিজের বলে নিজেই ছেড়েছেন আজম খানের, অর্থাৎ আজম খানের উইকেটটা যদি রিশাদ হোসেন ওই সময় তিনি তার ক্যাচটাকে লুফে নিতে পারতেন তাহলে এই ম্যাচটা জিততে পারতো না করাচি কিংস, এবং আজম খান ৩৪ বলে ৭৪ রানের ইনিংসটাও আসলে খেলতে পারতেন না। সো আলটিমেটলি এই ম্যাচটার টার্নিং পয়েন্ট যদি বলা হয়, সেই টার্নিং পয়েন্টটার জন্য দায়ী কিন্তু রিশাদ হোসাইন। ডেফিনেটলি টার্নিং পয়েন্টটা জেনারেটও করেছিলেন রিশাদ হোসাইন এবং টার্নিং পয়েন্টটা হাতছাড়া করার পেছনেও তারই আসলে অবদান আছে। এই ম্যাচটাতে ৩৪ বলে ৭৪ রান করা আজম খানকে কিন্তু মোটামুটি নাস্তানাবুদ করে রেখেছিলেন রিশাদ। অ্যাপার্ট ফ্রম ওয়ান বিগ সিক্স, প্রত্যেকটা বলেই কিন্তু চ্যালেঞ্জ ছিল। আরেকটা শট খুব ভালো ২ রান নিয়েছিলেন, যেটা উইকেট করিডোরের একটা বলকে জায়গা ছেড়ে বেরিয়ে এসে রুম তৈরি করে তারপরে এক্সট্রা কাভার বা কাভার ওই অঞ্চলে ডিপ কাভারের দিকে বল থেকে মেরেছিলেন। এবং ওই ২টা রান আর একটা ৬ ছাড়া বাদবাকি প্রত্যেকটা বল কিন্তু আজম খানকে রিশাদ হোসেন মোটামুটি নাকানি চুবানি খাইয়েছেন। এবং রিশাদের ওভারগুলো পার করে যাওয়ার পরই আজম খান তার ইনিংসটাকে পুরোপুরি ফ্লারিশ করেছেন এবং অনলি রিশাদ হোসাইন ক্যান ব্লেম হিমসেলফ, অর্থাৎ তিনি শুধুমাত্র তার নিজেকেই ব্লেম করতে পারবেন, কারণ ওই ক্যাচটা ডেফিনেটলি ইট ওয়াজ নট অ্যান ইজি ক্যাচ টু টেক। কিন্তু তারপরও আমি বলবো যে ইন্টারন্যাশনাল লেভেল আপনি যখন ক্রিকেট খেলছেন, আপনি বোলিং করার পরে এই ধরনের ক্যাচ যখন আসবে এবং বল যখন এত উপরে উঠেছে, আমার কাছে মনে হয় যে ইউ হ্যাড এম্পল অ্যামাউন্ট অফ টাইম টু গ্র্যাব দ্যাট বল। এই মিসটা রিশাদ হোসাইন করেছেন, যেটা সত্যিকারের অর্থাৎ তার নিজেকে ব্লেম করার মতো জায়গা। অন দ্য আদার হ্যান্ড, আমরা এই ভিডিওর শিরোনামটা যেমন দিয়েছি যে ওয়ার্নারের বয়স ৩৯, বাট তারপরে স্টিল হি ইজ টু গুড দ্যান এনিওয়ান। সত্যি কথা বলতে এই রিশাদ হোসাইনকে টাফ টাইমটা আসলে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। একদিক থেকে আজম খানকে টাফ টাইম দিচ্ছিলেন রিশাদ, বাট তার যে ইকোনমি রেটটা কিন্তু আরও বেটার হওয়ার কথা। আনফর্চুনেটলি ডেভিড ওয়ার্নার ১০ বল থেকে ২০ রান নিয়েছেন এগেনস্ট রিশাদ হোসাইন, ইনক্লুডিং 3 বাউন্ডারিজ। এবং এই 3টা বাউন্ডারি যে ডেভিড ওয়ার্নার মেরেছেন, আমি বলবো যে সেফ ক্রিকেটিং শটস, এবং আমার মনে হয় নাই যে হি ওয়াজ রাশিং, হি ওয়াজ মাসলিং, হি ওয়াজ রেসলিং, কোনো কিছুই মনে হয় নাই। ইট ওয়াজ টু গুড টু এক্সিকিউট। প্রথমত প্রথম ওভারটা থেকে কিন্তু রিশাদ হোসাইন এগেনস্ট ডেভিড ওয়ার্নার একটা পার্টিকুলার প্লয় তিনি সেট করেছিলেন। হি ওয়াজ বোলিং হিম অ্যাওয়ে ফ্রম দ্য অফ স্টাম্প, অর্থাৎ ভেরি মাচ অ্যাওয়ে ফ্রম দ্য অফ স্টাম্প। তিনি একটা প্লয় সে জায়গাটা সেট করেছিলেন, খুব সম্ভবত ইনার সার্কেলের ভেতরেই। অনেক সময় দেখা যায় এই টাইপের বলে যখন একটু স্কিট করে ব্যাটসম্যান স্কোয়ার ড্রাইভ বা কাট করতে গিয়ে কিন্তু বল আপিস হয়ে যায় এবং সেক্ষেত্রে ক্যাচে ধরা পড়েন। বাট ডেভিড ওয়ার্নার ওয়াজ টু গুড। তিনি অফসাইডে 3টা বাউন্ডারি মেরেছেন টু রিশাদ হোসাইন, এর মধ্যে 2টা বাউন্ডারি আমি বলবো এত সুন্দর করে প্লেসিং শট তিনি করেছেন, বিশেষ করে শেষের 2টা শট আর কি, যেটা খুব সুন্দর করে তিনি প্লেসিং শট করেছেন। সেকেন্ড যে 4টা ছিল এটা তো মনেই হচ্ছিল না যে ইটস গোয়িং টু বি আ 4, কারণ প্লেইং উইথ দ্য সফট হ্যান্ডস, বাইসেক্টিং বিটুইন ফিল্ডার্স এবং এত সুন্দরভাবে গ্যাপটাকে গলিয়েছেন। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লাস। আমি বলবো না যে রিশাদ হোসাইন তিনি খারাপ বোলিং করেছেন, হি হ্যাড আ ব্যাড ডে, বাট হি ওয়াজ বোলিং বিউটিফুলি, বাট ডেভিড ওয়ার্নার ওয়াজ ওয়ে বেটার দ্যান হিম। এবং লাস্টের যে 4টা মেরেছেন সেটাও কিন্তু নিজ দিয়ে মেরেছেন, এবং দিস ইজ দ্য ক্লাস আমার কাছে মনে হয় যে। এবং ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারদের ক্ষেত্রে আমরা যখন কথা বলি, দে নো দ্য সেফেস্ট ওয়ে টু স্কোর রানস, অর্থাৎ নিরাপদভাবে রান করতে তারা জানেন। এবং ডেভিড ওয়ার্নারের ইনিংসটাই আমার কাছে মনে হয়েছে এই ইনিংসের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে, কারণ ওই সময়টাতে রিশাদ কিন্তু প্রথম 2 ওভারে মাত্র 13 রান দিয়েছিলেন। এবং রিশাদের ওভারগুলো কেন ভাইটাল আমি বলছিলাম, বিকজ রিশাদ আজম খানকে পুরোপুরি ডিসিভ করছিলেন। আজম খান ওয়াজ নট এবল টু টেক হিম অন, তাকে চার্জ করতে পারছিলেন না অ্যাপার্ট ফ্রম 1 বিগ 6, একটা ছক্কা ছাড়া। সো একদিক থেকে আজম খানকে বেঁধে রাখা, যদি ডেভিড ওয়ার্নারও সে বাউন্ডারিগুলো স্কোর করতে না পারতেন দেন কিন্তু তার দল অর্থাৎ করাচি কিংস অনেক বেশি মাত্রা প্রেশারে পড়ে যেত। ওই পার্টিকুলার সময়টা যখন রিশাদ হোসাইন ওয়াজ অপারেটিং, ওই পার্টিকুলার টাইমটাতে ডেভিড ওয়ার্নার স্কোরবোর্ডটাকে সচল রেখেছেন চার্জিং রিশাদ হোসাইন, এবং চার্জিং ইন দ্য সেফেস্ট ম্যানার। অন্যদিকে আজম খান পুরোপুরি স্ট্রাগল করছিলেন, জাস্ট ওই সময়টা পার হয়ে গেছে। লাকিলি হি সার্ভাইভড। রিশাদ হোসাইন সে ক্যাচটাকে নিতে পারেন নাই, এবং লাকিলি সেটাকে সার্ভাইভ করার কারণেই পরবর্তী সময় কিন্তু আজম খান সেটাকে ফ্লারিশ করতে পেরেছেন। হি স্কোরড 74 অফ 34 ডেলিভারিজ। এবং এটাই আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা ইট কুড হ্যাভ বিন রিটেন বাই রিশাদ হোসাইন, যেটা আসলে আনফর্চুনেটলি হয় নাই। বাট রিশাদ বোলিং ভালো করেছেন, ক্যাচ ছেড়েছেন, এটা ছেড়েছেন, এরপর আরেকটা ক্যাচ ছেড়েছিলেন তিনি, সেটাও আমার কাছে মনে হয় যে
হি নিডস টু কার্স হিমসেলফ। এবং সত্যি কথা বলতে ওই ক্যাচ ধরা উচিত ছিল। লাস্টে আর একটা ক্যাচ এসেছিল, সেটাকে ধরতে তিনি পেরেছেন, ইটস গুড। আজম খানের ক্যাচটাই তিনি ধরেছেন। আজম খানের এই 3টা চান্স তার কাছেই এসেছে সত্যি কথা বলতে। এবং রমিজ রাজা খুব সম্ভবত কমেন্ট্রি থেকে একটা কথা বলছিলেন যে হি ইজ ইন ট্রিমেন্ডাস ক্যাচ ড্রপিং ফর্ম, ম্যাটার অফ সরো। এবং একটু তো আনফর্চুনেট একটা ব্যাপার। অবশ্যই রিশাদ হোসেনের এই ম্যাচটা ইট কুড হ্যাভ বিন বেটার অন দ্যাট পার্টিকুলার ওভার, যে বলতে লাস্টের যে বলতে আজম খানের ক্যাচটাকে পেয়েছিলেন। সো ওইটাই আমার কাছে মনে হয়েছে যে পুরো ম্যাচের মোমেন্টাম থেকে উইন্ডিজকে ছিটকে দিয়েছে, যেটা হয়তো বা রিশাদ হি কুড হ্যাভ টার্ন ইট অ্যারাউন্ড। এবং আমরা সবসময় জানি যে রিশাদ ইজ অলওয়েজ ভেরি মাচ প্রমিনেন্ট টু ব্রেক দ্য পার্টনারশিপস অ্যান্ড টু রিসিভ দ্য ইনফর্ম ব্যাটার্স, যে ব্যাটসম্যানরা আসলে রান করছেন ওই ধরনের ব্যাটারদের, সেট ব্যাটারদেরকে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে রিশাদের কাছ থেকে দল আজকে ওই সার্ভিসটা পেতেও পায় নাই। ক্যাচটা ধরতে পারলে আমার কাছে মনে হয় যে পুরো কাজটাই হয়ে যেত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।